বাংলার নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে সরব হল শাসক দল তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেল। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ঘড়ি মোড়ে তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আইনজীবীরা এই পদক্ষেপকে সংবিধান বিরোধী এবং নাগরিক অধিকার হরণের প্রচেষ্টা বলে দাবি করেন। প্রতিবাদ সভার মূল বার্তা ছিল ভোটারদেরকে অবৈধ করতে দিচ্ছি না, দেব না। আইনজীবীরা স্পষ্ট করে বলেন যে বাংলার ভোটারদের অবৈধ ঘোষণা করা যে কোনো অপচেষ্টা তা সফল করতে দেওয়া যাবে না। তাদের মতে এটি একটি সংবিধান বিরোধী নির্বাচনী পদক্ষেপ যা নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত হানছে। এই দিনের প্রতিবাদ সভায় জেলা তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের অসংখ্য সদস্য আইনজীবী উপস্থিত ছিলেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের চেয়ারপারসন স্বরূপ বিশ্বাস। আমরা এসআইআর এর বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকার যে এসআইআর চালু করেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমরা তার মানে এই না যে সম্পূর্ণ এসআইআর এর বিরুদ্ধে আমরা, কিন্তু ওনাদের পদ্ধতি, ওনাদের যে ত্রুটিযুক্ত যে পদ্ধতি তার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল। মূলত আমাদের এটাই বক্তব্য যে কেন্দ্রে যারা বিজেপি বিরোধী সেই রাজ্যগুলোতে দেখা যাচ্ছে ওনারা এসআইআর করবার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। আমরা দেখতে পেলাম বিহারে ঝাঁপিয়ে পড়েছেন, ওখানে যাতে সরকার যেন তাদের কন্ট্রোলে থাকে তার জন্য সেভাবেই ওনারা যেহেতু 2024 সালে নির্বাচিত হয়েছিলেন, তো 2024 সালে ভোটার লিস্টেও আমাদের গুরুত্ব দেওয়া উচিত ছিল। আমাদের বিধানসভা ভোট আগামী 2026-এ এপ্রিল-মে মাস নাগাদ শুরু হবে। হাতে মাত্র 2 মাস সময়, 2 মাস সময়ের মধ্যে কোনো মতেই পরিচ্ছন্ন ভোটার তালিকা। আইনজীবী সমাজের এই প্রতিবাদ সভা ঘিরে এলাকার সাধারণ মানুষদের মধ্যেও ব্যাপক সাড়া দেখা যায়। তৃণমূলের লিগ্যাল সেলের এই আন্দোলন মূলত সেই সব ভোটারদের পাশে দাঁড়ানোর বার্তা দেয় যাদের ভোটার হিসেবে বৈধতা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা হচ্ছে বলে তারা অভিযোগ করেছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।